আমার পেটের সেলাইয়ের কাটা দাগটা দেখে বাসরাতে আমার স্বামী চমকে উঠল। আমাকে বারবার জিজ্ঞেস করতে লাগলো, তোমার এই সেলাইয়ের দাগটা কিসের? আমাকে সত্যি করে বলো তো। তখন কাঁপা কাঁপা গলা নিয়ে তাকে বললাম, সত্যি বলতে আজ থেকে 2 বছর আগে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। খুব ভালোবাসতাম ওকে আমি। একদিন হঠাৎ করে সে এসে বলল ওর জন্মদিনের অনুষ্ঠানে আমাকে যেতেই হবে। কিন্তু আমাদের কনজারভেটিভ ফ্যামিলিতে মেয়েদেরকে রাতের বেলা বা সন্ধ্যাবেলায় বাসা থেকে বের হতে দিত না। কিন্তু ভালোবাসার মানুষকে খুশি করার জন্য মা বাবাকে মিথ্যা কথা বলে ওর জন্মদিনের অনুষ্ঠানে যাই। আমি যাওয়ার পর ওরা কেক কাটে, অনেক খুশি হয়, গান বাজনা করি, সবাই খুব আনন্দ করে। কিন্তু তার মধ্যে আমার খুব শরীর খারাপ লাগছিল, মাথা ঘুরছিল, হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে যাই। তারপরে যখন আমার জ্ঞান ফেরে, দেখি আমি আমার বাড়িতে বিছানায় শুয়েছিলাম। মাকে ডেকে জিজ্ঞেস করলাম, মা আমি এখানে কিভাবে আসলাম, কে রেখে গেল? মা তখন বলল, তোর দুটো বান্ধবী এসেছিল আর একটা বন্ধু এসে তোকে রেখে গেছে, তুই নাকি মাথা ঘুরে অজ্ঞান হয়ে গিয়েছিলি। তখন বুঝলাম আমার বয়ফ্রেন্ড এসেছিল। সেটা জানার জন্য ওকে আমি কল করলে আমার ফোনটা সে রিসিভ করে না। আমি ভাবলাম হয়তো ব্যস্ত আছে, পরে ফোনটা রিসিভ করবে। কিন্তু সে সকাল পেরিয়ে গেল, দুপুর পেরিয়ে গেল, রাত হলো, সে আমার ফোনটা ব্যাক করলো না। এমনকি আমি অনেকগুলো মেসেজ করে রেখেছিলাম, সে আমার কোনো মেসেজের রিপ্লাইটাও দিল না। এবার একটু খটকা লাগলো, সে এমনটা তো আমার সাথে কখনো এর আগে করেনি। এভাবে সে ফোন ধরে না, আমার সাথে যোগাযোগ করে না। 3 দিন পরে সে আমার সাথে যোগাযোগ করে, কিন্তু আমাকে বলে সে খুব ব্যস্ত থাকবে, কাজের চাপে আছে, আমি যেন বারবার ফোন দিয়ে তাকে ডিস্টার্ব না করি। এভাবে আমাদের প্রায় 4-5 মাস কেটে যায়। ও আমাকে একটু ইগনোর করে চলে, আমি কোনো কারণ বুঝতে পারি না। এভাবে যাওয়ার পরে হঠাৎ আমি আবারও অসুস্থ হয়ে যাই, মাথা ঘুরে পড়ে যাই। সেদিন ডাক্তার আমাকে চেক আপ করে জানায় আমি প্রেগনেন্ট। এই কথাটা শুনে আমার থেকে আমার পরিবার যতটুকু অবাক হয়েছিল, ওদের থেকে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম। কারণ আমি প্রেগনেন্ট হয়েছি কিভাবে সেটা আমি কিছুই বুঝতে পারছি না। ততক্ষণে আমার মনে পড়লো সেদিন রাতের কথা। আমি যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তারপরে আমার সাথে কি করেছে সেটা আমার আর বুঝতে বাকি নেই। বয়ফ্রেন্ডকে আবারও ফোন দিতে লাগলাম, কিন্তু সে আমার ফোনটা তখনও রিসিভ করে না। 2 থেকে 3 দিন পর ওর সাথে যোগাযোগ করতে পারি। তখন ওকে আমি সবকিছু জানালে ও আমাকে বলে, তুই প্রেগনেন্ট হয়েছিস সেটা আমি জানি, এখন তুই বাচ্চাটা নষ্ট করে ফেল। তোর মতো মেয়েকে কিন্তু কখনো আমি বিয়ে করতে পারবো না। তোকে শুধু ইউজ করার জন্যই তোকে আমি ভালোবাসার নাটক করেছি। আজকের পর থেকে তুই আর আমার সাথে যোগাযোগ করিস না, আমি তোর ফোন আর কখনো ধরবো না। এই কথা বলে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কোনোভাবেই ওর সাথে আর কন্ট্যাক্ট করতে পারি না। এমনকি ওকে এত অনুরোধ করার পরেও ও আমার বাচ্চার দায়িত্বটা নিতে রাজি হয় না। আমার জীবনটা সেখানেই থেমে যায়। পরবর্তীতে ডাক্তারের কাছে বাচ্চাটা নষ্ট করার জন্য গেলে বলে অনেক দেরি হয়ে গেছে, এখন এটাকে সিজার করে নষ্ট করতে হবে, তাছাড়া আমার জীবনের রিস্ক হয়ে যায়। এই সিজার করে বাচ্চাটা নষ্ট করার সেই দাগটাই এখন আপনি দেখতে পাচ্ছেন। আমার স্বামী সব শুনে বলে, এত বড় ধোকা দিয়েছো তোমরা আমাকে। এই কথাগুলো যদি আমাকে বিয়ের আগে বলতা, তাহলে হয়তোবা ভেবে দেখতাম তোমাকে বিয়ে করে সংসার করা যায় কিনা। কিন্তু এখন আমি তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার মাকে বলো তোমাকে যেন কালকে এসে নিয়ে যায়, আমি 7-8 দিনের মধ্যে ডিভোর্সের লেটার পাঠিয়ে দেবো। ভালোবাসার মানুষকে সুখী করতে গিয়ে, খুশি করতে গিয়ে আজকে আমি সুখের একটা স্বামী সন্তানের সংসারও পেলাম না, ভালোবাসার মানুষকেও পেলাম না। আমার মতো হতভাগী যেন কেউ আর না হয়।